গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা হাউস হোল্ড। আজকে হচ্ছে ভাইজ্যাক ট্যুরের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। তো সেই কারণে একদম সকাল সকাল মানে 7টার সময় আমরা এসে ট্রেনে বসে পড়েছি। তো 7টার সময় ট্রেনটা ছাড়ার কথা, কিন্তু এখনও ট্রেন ছাড়েনি, এখনও প্রায় 7:30 মতো বাজে। সকালবেলায় ছুটে ছুটে ট্রেন ধরতে গিয়ে হাঁপিয়ে গিয়ে সবাই ট্রেনের মধ্যে বসে পড়েছি। চলো তাহলে আজকে যাত্রা শুরু করছি। এখান থেকে হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। এটা বিশাখাপত্তনম স্টেশন তো। তো এখান থেকে যাত্রা শুরু করছি। আমার থেকে বাবু বেশি জানে, আমি কম জানি। তো আমি এখন মানে আমরা আর কি এখন কি জানো, কিরান্ডুল এক্সপ্রেসে উঠে পড়েছি। তো নাম উচ্চারণ করতে করতে নিজের দাঁতে নিয়ে যাচ্ছে। হচ্ছে তাহলে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে, মনে হয় 7:30। টাইম ছিল 7:45, এখন বাজে প্রায় 7:30। 7:30টার সময় ট্রেনটা ছাড়বে, তারপরে শুরু জার্নি। সারাদিনটা বাইরে বাইরে, তারপরে ফিরবো মনে হচ্ছে সেই 9টা-10টার সময় করে। তো এই হচ্ছে ব্যাপার। আমার সঙ্গে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। আমরা হচ্ছে এ নিয়েছি স্লিপার। এটা কি কোচ? স্লিপার কোচ। তো আমরা হচ্ছে স্লিপার কোচটা নিয়েছি, যাতে বাচ্চাদের অসুবিধা না হয় শুয়ে শুয়ে যাওয়ার জন্য। ওরা যদি ঘুমাতে পারে তো ঘুমাবে শুয়ে। তো সেই কারণেই স্লিপার কোচটা নিয়েছি। আর বিছানাদার কোচটা তো পাওয়াই যাচ্ছে না, বুকিং হয়ে গেছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই উঠে পড়েছে, ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে। তো ট্রেনটা প্রচণ্ড লেট করে ছেড়েছে, প্রায় 7:45টায় ছেড়েছে। আর আমরা এখন মানে একটু টিফিন করছি, সেটা হচ্ছে রেডিমেড ওই যে ম্যাগিগুলো পাওয়া যায়, সেগুলো আমরা বাড়ি থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলোই এখন টিফিন করছি। আর এখন বাজে প্রায় 9:45। তো এখানে হচ্ছে জিষ্ণু ঘুমিয়ে পড়েছে। ট্রেনের মধ্যে যেহেতু গরম জল করার ব্যবস্থা রয়েছে, তো সেই কারণে এই সব খাবারগুলোই কিনে নিয়ে চলে এসেছিলাম। তো গরম জল করে আর এর মধ্যে হচ্ছে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ম্যাগিগুলো হয়ে গেল রেডি, তারপরে আমরা খাচ্ছি। তো ম্যাগিটা খেতে আমার খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমি বাড়িতে ম্যাগি খাই না। তো সেই জন্য আমার ম্যাগিটা খেতে খুব একটা ভালো লাগছিল না। ভাই বললো একটু ভালো করে নিচের দিক থেকে মশলাগুলো গুলিয়ে খা, তাহলে ভালো লাগবে। তো তাই করছিলাম, তবু একটু খেতে পারলাম। চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা চলেছে, মানে পাহাড় কেটে যে রাস্তা তৈরি করেছে তার মধ্যে দিয়েই ট্রেনটা যাচ্ছে। বেশ অসাধারণ লাগছে বাইরের দৃশ্যগুলো, মানে বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় কি লাগছে আমি জানি না। তো আমরা যেহেতু ট্রেন থেকে বাইরের ভিউটা দেখছিলাম, মানে কি বলবো, চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। আর এই পাহাড়ের রাস্তাটা দেখো অনেকটা উঁচুতে, বোঝা যাচ্ছে কি না জানি না, অনেকটা উঁচু দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো মানে এত সুন্দর লাগছে। আর এখন আমরা টানেলের মধ্যে প্রবেশ করেছি, মানে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তাটা আর কি, সেই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কি সুন্দর এক্সপিরিয়েন্স, সেটা এই প্রথমবার হলো, যার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে। আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাকি ভিডিওটা দেখতে থাকো।
আমরা হচ্ছে এই যে বোরা গুহালু এই স্টেশনটায় নামলাম। তো এখান থেকে যাব বোরা কেভ। তো দেখো এইখান দিয়ে এই যে পাহাড়ের ওপরে যেহেতু ট্রেন লাইনটা ছিল, তো এখান থেকে নিচে নামতে হবে। আর অনেকটা ঢালু, দেখো এইখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে গাড়ি ভাড়া করে সাইট সিন দেখতে হবে। তো আগে আমরা ভাবছি যে ওই যে বোরা কেভটা রয়েছে ওইখানে পায়ে হেঁটেই চলে যাব, কারণ সামনেই বোরা কেভ রয়েছে। তারপর একটা গাড়ি ভাড়া করে আরও সাইট সিনগুলো দেখব, এটাই ভেবে রেখেছি। চলো দেখা যাক কী করি। আমরা গাড়ি না নিয়ে আমরা হাঁটা লাগা শুরু করেছি। এখানে অনেক মানুষই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আগে ওই বোরা কেভটা দেখে নিয়ে তারপরে আবার গাড়ি ভাড়া করে গাড়িতে করে যাব। শেষমেশ এটাই সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে হাঁটা লাগা শুরু করলাম। তো ঢালু পাহাড়ের রাস্তা, তো বেশ হাঁটতে মজাই লাগছিল, মানে নিচের দিকে নামতে বেশ মজাই লাগছিল। তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো যে রাস্তাটা কতটা ঢাল আর আমরা কতটা উঁচুতে ছিলাম। তো এখানে আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য মনে হচ্ছে যেন সবাই ছুটছে, কিন্তু অতটাও ছুটছিল না। কিন্তু যেহেতু ঢাল রাস্তা তো তার সময় একটু স্পিডেই সবাই নামছিল। তো দেখো আমরা চলে এসেছি বোরা কেভে। তো এখানে টিকিট কাটছি, তারপরে ঢুকবো। এই যে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে মানে গুহার রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে মানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অনেকটা নিচে নামতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নামার সময় বেশ মজাই মজা, দারুণ এনজয় করছিলাম নামার সময়। আর ওঠার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর কি বলবো, মানে অনেকটা সিঁড়ি ভেঙে নামতে হয়েছিল, তা অনেকটা সিঁড়ি ভেঙেছে এরকম উঠতেও হয়েছে। নামার সময় তো কোনো প্রবলেমই হয়নি, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সবার, আমার তো বিশাল কষ্ট হচ্ছিলো। যাই হোক, চলো কী আর করা যাবে, ঘুরতে এলে কষ্ট তো করতেই হবে, এনজয় করতে হবে, তার সঙ্গে কষ্টও করতে হবে, সবই করতে হবে। আমরা নামছি তো নামছি, সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি। সব জায়গায় এলে প্রচুর জল রাখা দরকার কাছে। আর আমরা যখন এসেছিলাম তখন এখানে প্রচণ্ড রোদ ছিল, এমনি গরমও ছিল, কিন্তু গুহার ভেতর যেহেতু ঠান্ডা সেহেতু কোনো প্রবলেম হচ্ছে না। বাইরে প্রচণ্ড গরম ছিল, মানে মোটামুটি গরম ছিল, কিন্তু সেই গরমটা খুব কষ্টের গরম নয়, কিন্তু একটু গরম ছিল, রোদের তাপটাও ছিল। তো এইসব জায়গায় আসলে একটু বেশি করে জল নিয়ে রাখতে হয়। তো মানে সিঁড়িতে যখন উঠছিলাম প্রচণ্ড মানে জলের তেষ্টা পাচ্ছিল, আর একটু করে উঠছিলাম জল খাচ্ছিলাম, সবারই খুব কষ্ট হচ্ছিল। এই গুহাটার মধ্যে দেখতে পেলে যে লাইটিং রয়েছে কিছুটা, আর এর থেকেও নিচে নামা যায়, অনেকটাই নিচে নামা যায়, কিন্তু অতটা নিচে আমরা নামছি না, কারণ ওঠার সময় প্রচণ্ড কষ্ট হবে, তার উপরে বাচ্চা আছে, তাদেরকে নিয়ে উঠতে আরোই কষ্ট হবে। তো সেই কারণে বেশি নামছি না, অনেকেই নেমেছে, অনেকেই নামছে। তো আমরা আর একটুখানি নেমেছিলাম, ব্যাস ওইটুকুই। তো তারপরে আমরা আবার উঠে মানে বাইরেটা বেরিয়ে চলে এসেছিলাম আর কি। এখন আমরা চলে এসেছি একটা ঝর্ণা দেখতে। এটাও আবার অনেকটা নিচে দিয়ে দেখলে তবেই ভালো লাগে, তবে উপর থেকে এরকমভাবে ভিউটা দেখা যায়। আর উপর থেকে দেখার জন্য এই প্ল্যাটফর্মটা বানানো আছে। তো এখানে দাঁড়িয়েও আমরা যখন দেখছিলাম দারুণ লাগছিল, এখানে জিষ্ণু ঘুমিয়ে গেছে। তো এইদিকে দেখো পাহাড় কেটে কি সুন্দর ধানের চাষ করেছে, মনে হয় আমরা এই চালেরই ভাত খেয়েছিলাম, কারণ চালগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল, ভাতগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল। এইরকম পাহাড় কেটে ধান চাষ হয় আমি কোনো দিন দেখিনি, তো এই প্রথম দেখলাম। কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর ধাপ ধাপ করে মানে চাষ করেছে, সুন্দর লাগছে। আর এদিকে আছে যে ওই যে ঝর্ণাটা, তো ওইখান দিয়ে দেখো লোকজন নামছে, ওইখানে নেমে নিচে থেকে ঝর্ণাটা দেখলে দেখতে আরও ভালো লাগবে, কিন্তু আমরা নিচে নামতে পারছিলাম না, গাড়িতে আস্তে আস্তে খুব শরীরটা খারাপ লাগছিল। আমাদের এরকম পাহাড়ি পথে গাড়িতে আসা অভ্যাস নেই, তো সেই জন্য সবারই একটু শরীরটা খারাপ খারাপ ছিল। সবার বলতে ভাইয়ের, তারপরে নবমিতার, আমার হালকা ছিল, আমার অতটাও প্রবলেম হয়নি, ওদের দুজনের বেশি প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আর নিচে নামলাম। আমার যেহেতু হালকা প্রবলেম হতে শুরু করছিল, সেহেতু ভাবলাম বাকি রাস্তাটা যেতে হবে।
তাই ভাবলাম আর নিচে নেমে কষ্ট করে লাভ নেই, ওপর থেকে যতটা দেখা যায় ততটাই দেখে নিলাম। তবে যা দেখলাম তাতেই অনেকটা চোখ জুড়িয়ে গেল, নিচে থেকে দেখলে আরও ভালো লাগতো। তো চলো, আমরা ওপর থেকেই পুরোটা দেখে নিয়েছি। আরও কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম কফি বাগানে। এখানে তো আরও সুন্দর লাগছে সিনারিটা, দারুণ দারুণ, কোনো কথা হবে না, শুধুই দেখার মতো আর শুধুই উপভোগ করার মতো, আর কিছুই নয়। মানে ওপরের দিকে এই যে কফি বাগান আছে, আবার নিচের দিকেও ঢালে কফি বাগান আছে, কফি গাছ আছে আর কি, তার মাঝখান দিয়ে রাস্তা। তো কি বলবো, শুধু দেখার মতো। আর এখানে কিছু দোকান রয়েছে, কফি দোকান, কফি বিস্কুট তারপরে আরও কিছু পাওয়া যায় আর কি। তো এখানে দেখো মা, তারপরে শান্তনু, এরা সব নেমেছিল, ওরা একটু ঘুরে ঘুরে দেখছিল, আর আমি এখানে একটা বসার জায়গা পেয়েছি, বসেছিলাম। আর নবমিতা ছিল গাড়ির মধ্যে, কারণ ওর শরীরটা বেশি খারাপ লাগছিল, আর আমার পরের দিকে একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি এখানে বসেছিলাম। আর বাবু একটা কফি গাছ তুলে নিয়ে এসেছে, ভেঙে নিয়ে এসেছে, দেখো এর মধ্যে রয়েছে কফি, কফি ফল। তো এটা নিয়ে যাবো বাড়িতে। দেখো আমার হাতের নেল পলিশের কালারের সঙ্গে পাতার কালারটা অনেকটা ম্যাচ করে গেছে। যাই হোক, দেখবো বাড়িতে গিয়ে, এটা যদি আসতো বাড়ি পর্যন্ত যায় তাহলে দেখবো কীরকম এর ভেতরটা, ফলের ভেতরটা আর কি। তো কফি বাগানের ওখানে ভাই, মা, শান্তনু এরা সব একটু কফি খেলো, বিস্কুট খেলো, বাবুও কফি খেয়েছে, আমি কিছু খাইনি। আর হচ্ছে নবমিতাও কিছু খায়নি। তো ওরা কফি খাচ্ছিল, ওটা আর ক্যাপচার করা হয়নি। তো এখন চলে এসেছি দেখো ভিউ পয়েন্টে, যেখানে একটা পাহাড়ের চূড়ায় আমরা আছি। আর এখান থেকে মানে নিচের দিকটা কেমন লাগে বা আশেপাশেরটা কেমন লাগে সেটাই আমরা এখন দেখছি। প্রচুর লোক রয়েছে এখানে, আর আমরাও রয়েছি। তো দারুণ জিনিস উপভোগ করছি, সত্যিই মন ভরে যাচ্ছে, কিছু বলার ভাষা নেই আর কি। অনেকটা উঁচুতে আমরা আছি, আর উঁচু থেকে নিচেরটা মানে কি বলবো, খুব নিচে, দেখো ছোট ছোট জিনিস লাগছে। তো এখানে আমি একটু জুম করে দেখালাম, এতটাই আমরা উঁচুতে ছিলাম যে এখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো মানে চারপাশটা ঘুরে এসে এখানটায় মনে হচ্ছে বিশাল ঠান্ডা, আর পুরো কাঁপছিলাম এখানটায় এসে। মোটামুটি ঘোরা শেষ করে এখন আমরা ট্রেনে বসে পড়েছি, আর আমরা ট্রেনে উঠলাম আরাকু থেকে। যাওয়ার সময় আরাকু পর্যন্ত যাইনি, তার আগেই নেমে পড়েছিলাম। আর আসার সময় ফিরছি কিন্তু আরাকু স্টেশন থেকে ট্রেন ধরে। স্টেশনে আসার আগেই আমরা ওখান থেকে লাঞ্চের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কিনে নিয়েছিলাম, সেটা ট্রেনে উঠে প্রথমে খেয়েছি, তারপর সবাই শান্তি করে বসে যাচ্ছি। তো আবারও সেই যাওয়ার সময় ওই টানেলের ভেতর দিয়েই যেতে হবে, অনেকগুলো টানেল পেরিয়ে তারপরে পৌঁছাবো। ফিরলাম বাড়ি, এখন বাজে 10টা। ও ঘড়িটা খুলে রেখেছি তাই জন্য ঘড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন বাজে 10টা। তো বাড়ি ফিরলাম, আর চুল টুলের অবস্থা খুবই খারাপ, কারণ জিষ্ণু আবার চুল টুল টেনে ছিঁড়ে মানে খুব অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমি কোনো রকমে একটু বেঁধে নিয়েছি চুলটা। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আসার সময় খাবার নিয়ে একেবারে চলে এসেছি, দুটি সবজি বা এরকম টাইপের কিছু একটা নিয়েছে। তো খাবার নিয়ে চলে এলাম। আর হচ্ছে পাহাড়ের মধ্যে ওঠানামা করেছি, গাড়ি নিয়েও উঠেছি, তারপরে বোরাকেপের মধ্যে অনেকটা মানে সিঁড়িতে মানে ওঠানামা করতে বাচ্চাদের নিয়ে কষ্ট হয়েছে বেশি। একা একা হলে অতটাও কষ্ট হতো না, আর বাচ্চাদের নিয়ে কষ্টটা একটু বেশিই হয়েছে। তো সেই কারণে আর পরে কোনো রকম কোনো খুব একটা ভিডিও আর করার মতো ক্ষমতা ছিল না, মানে ইচ্ছে করেনি আর কি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর যখন একদম পাহাড়ের টপে উঠেছিলাম, মানে কি ওইটা বলে, ভিউ পয়েন্ট এরকম কিছু একটা নাম। তো ওইখানে যখন উঠেছিলাম তখন প্রচন্ড ঠান্ডা লাগছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল। মানে ফুল হাতা জামা পরে গেছি, টি শার্ট পরে গেছি, তা সত্ত্বেও প্রচন্ড ঠান্ডা লাগছিল, ওখানটা খুব ঠান্ডা। মানে এখনই এত ঠান্ডা, তারপরে এখন শীত পড়লে তার মানে ওখানে কতটা ঠান্ডা হবে। তো যাই হোক, এই হলো ঘোরার বৃত্তান্ত। আর হচ্ছে সবার
মানে নবমিতা আর নবমিতার বিশেষ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, ও গাড়িতে চললে একটু বেশি শরীর খারাপ হয়। আর আমার হালকা হালকা হচ্ছিল, তো খুব একটা বেশি যাইনি আর কি। তার আগেই গাড়ি থেকে নেমে পড়েছি আরাকপুর স্টেশনে, তারপরে তো ট্রেন ধরে বাড়ি চলে এলাম। এই হলো আজকের জার্নি। তো যতটা পারলাম একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো ভিডিওটা, দেখে বলো কেমন লাগছে, কেমন হয়েছে। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, কারণ এখনই ওদের খাওয়াতে হবে, মানে যিশুকে খাওয়াতে হবে, কারণ ও অনেকক্ষণ খেয়েছে। আর ট্রেনের মধ্যে আর কিছু খাওয়ানোর সুযোগ পাইনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তো এখনই খাওয়াবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে ওকে খাওয়াবো, তারপরে আরো জামা টামা চেঞ্জ করে একদম আমি আরো ভালো করে ফ্রেশ হয়ে তারপরে আমি খাবো। মানে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আর কি। তো চলো, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।